মঙ্গলবার দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের জগন্নাথ মন্দিরে পালিত হয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। বুধবার ধর্মীয় রীতি মেনে হবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, দীঘায় সমুদ্র আছে, মানুষ বেড়াতে আসেন। এবার এই মন্দিরের ওপর ভিত্তি করে দীঘা হয়ে উঠুক তীর্থক্ষেত্র। এর ফলে বাড়বে পর্যটন, উপকৃত হবেন স্থানীয় মানুষ। পর্যটনের সঙ্গে মন্দিরের এই মেলবন্ধন নিয়ে আপত্তি তুলেছে রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর আমন্ত্রণ প্রত্যাহার নাকি দ্বিচারিতা। পর্যটনের সঙ্গে মন্দিরের এই মেলবন্ধন নিয়ে আপত্তি তুলেছে রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রথা মেনে দীঘায় মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু জানিয়েছেন তিনি এই অনুষ্ঠানে যাবেন না, তিনি এই মন্দির নির্মাণের বিরোধী। বিজেপি বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে একটি অবস্থান নিতে পারে, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে আসা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি পারেন রাজ্য সরকারের এই প্রকল্পের বিরোধিতা করতে? না, তিনি পারেন না, কারণ তিনি সরকারের এই পরিকল্পনার অংশীদার। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনার সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এইসব তথ্য এবং ভিডিও বলছে শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই মন্দির তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে আজ তাদের এই উল্টো অবস্থান অনৈতিক রাজনীতির একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। শুভেন্দু অধিকারীকে যদি বিরোধিতা করতেই হয়, তাহলে আগে তাকে স্বীকার করতে হবে তিনি এবং তার সাংসদ বাবা 2019 সালের 20 অগস্ট দীঘায় সাংবাদিকদের সামনে এই সাংস্কৃতিক কেন্দ্র এবং মন্দির নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে অপরাধ করেছিলেন, অন্যায় করেছিলেন। এই মুচলেকা না দিয়ে তিনি দীঘায় রাজ্য সরকারের এই অনুষ্ঠান নিয়ে যে বড় বড় কথা বলছেন, তা নীতিহীন রাজনীতি হিসেবে চিরদিনের জন্য থেকে যাবে বঙ্গ ইতিহাসের আর্কাইভে। কলকাতা টিভি।